আমরা তো বড় তৃষ্ণার্ত হয়ে গেছি। আমার বাবা জিনারে আমার আজকে যে রেডিমেড ইসলাম পাই আমরা আজকে নামাজ পড়ি না, রোজা রাখি না। দেখেন দিনের জন্য, রিসালাতের জন্য কত কষ্ট করেছেন আমার নবীজি। আর আজকে বাসার পাশে মসজিদ যাইকা আজান হয় আমরা চলে যাই। আমার নবী কয় যারা মসজিদের পাশের রাস্তা দিয়া মসজিদের আঙ্গিনা দিয়া আজান শোনার পরে মসজিদে আসবে না, আজান না শুনা ভান ধুরা ধুরা চলে যাবে, আমার নবী কয় কাল কিয়ামতের ময়দানে তাদের দুই কানের ভিতরে সীসা গলায়া গরম করে তারপরে ঢোকায়া দিবি। এবার বুঝছেন, আপনার কান যদি এমন শক্ত থাকে তাহলে নামাজ না পড়েন আমার অসুবিধা। আমার আল্লাহ ডাক দেন কয় নিশ্চয়ই নামাজ সকল পাপ কাজ থেকে বিরত রাখে। আর যেটা নামাজ না পড়া সকল পাপ কাজের সাথে জড়িত থাকে, এটাই ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঠিক কি না বলেন? আমার বাবা জেনে এবার ডাকতে আপনি ভাইরে পানি বললাম পানি নাই, দুধ চাইলে দুধ নাই, দরজাও খুলতে চাইলাম না, দরজাও খোলাইলাম। এবার বুঝে আমার অসুস্থ বকরির দিকে তোমরা নজর পড়ছে। ওই তোমরা কেডা, বাড়ি কি তোমরা? হ্যাঁ, এই বকরির দুধ দোয়াইবা, হাসে ওম্মে মা বাদ হাসে। ওই বকরি অসুস্থ প্রতিবন্ধী জন্ম থেকে, এটা দুধ দিব কই থেকে? এটা দুধ দেওয়ার তো কোনো কথাই না, এটা দুধ দিব কই থেকে? এবার আবু বকর কই নবী গো, এই বকরি তো প্রতিবন্ধী বকরি, এটা জীবনে দুধ দিবে না। আমার নবী ডাক দিয়ে কই আবু বকর রে, ও আবু বকর তুমি শুধু অনুমতিটা লও, বকরি দুধ দিব কিনা এটা আমি নবীর ব্যাপার। আল্লাহু আকবার। বকরি দুধ দিব কিনা বকরিটা তোমার ব্যাপার না, নবীর ব্যাপার। ঠিক না? আমার বাবা জেনারি কফি খেয়াল করে শুনবেন না আব্বা। এবার আবু বকর ডাক দিয়ে কই ও বোন, ও উম্মে মাবা, বকরি অসুস্থ হোক আর প্রতিবন্ধী হোক, দুধ কেমনে দোয়ান লাগে, দুধ কেমনে দিবে, এটা আপনার ব্যাপার না, এটা হলো মুহাম্মদ নবীর ব্যাপার। আপনি শুধু অনুভূতিটা দেন, আমরা বাকিটা বুঝবো। বাপরে বাপ, আপনারা যে তেরানি শুরু করছেন, যান অনুমতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এবার বকর ডাকতে কয় নবী গো, অনুমতি দিয়া দিছে গো নবী, আপনি এবার কাজ করেন। আমার নবী ডাক দিয়ে কয় ও বকর, বড় একটা পেয়ালা আনতে বলো, বড় একটা বোল আনতে বলো, অথবা বালতি। ও বকর ডাক দিয়ে কয় ও উম্মে মাবাদ, বড় একটা বালতি দাও, বড় একটা পেয়ালা দাও। এই বেডি হাসে আর কয় হায় রে, পাগলামি শুরু করছে এরা, এটা প্রতিবন্ধী বকরি, জীবনে দুধ দিত না, অনুমতি দিলাম না, অনুমতি এখন দিলাম, আবার দুধ জীবনেও দিত না, কিন্তু বড় বালতি চাইতাছে। বেডি হাসবো, হাসে না? হাসার তো কোথায়, কিন্তু রাহমাতাল লিল আলামিন যেখানে, এখানে অসম্ভব তো সম্ভব হয়ে যাইতে পারে। ঠিক কিনা বলেন? আমার বাবা জিনারে কূপের পানি লবণাক্ত, মজা লাগে না। ডাক দিয়ে কই নবী গো, এই কূপের পানি মজা লাগে না। আমার নবী কয় যা এবার পানি উঠা, বড় মিষ্টি লাগে। আল্লাহু আকবার। আবু বকর হিজরতের রাস্তায় সাপের কামড় খাইছে, সাপের কামড় খায়া কই নবী গো, আবু বকর রক্ত পড়ে। নবী আবু বকর রক্ত পড়ে কা লুকায় যা, আমার নবী জানে কি জানে না? আবু বকর লুকায়, বকর রে আর লুকাইস না, হাতটা সামনে বাড়া, তত মোবারক লাগায় দিছে, রক্ত পড়া ভালো হয়ে গেছে, এমন সুন্দর করে ভালো হয়েছে। আবু বকর আগের হাত যেমন ছিল, কাটা জায়গাটা এর চাইতে দ্বিগুণ তিনগুণ বেশি সুন্দর হয়ে গেছে।
আল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ গো আপনি তো রব রব্বুল আলামিন, নবীর কি বানাইছেন? নবীর তো আপনি ভালোবাসেন। জান্নাতে নবীর নাম, রোমে রোমে নবীর নাম, আরশের কুটির সাথে নবীর নাম, সব জায়গায় নবীর নাম, কালেমা জানে নামাজে সব জায়গায় নবীর নাম। নবী আপনি নবীর আল্লাহ আপনি নবীর উপরে দুরূদ পর্যন্ত 24 ঘন্টা পড়েন, কিন্তু নবীরে কি বানাইলেন? আপনি তো রব্বুল আলামিন। ও নবী আল্লাহ আপনি নবীরে কি বলেন? আল্লাহ ডাক দিয়ে কই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আলামিনের রব, আর আমার